সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ত্রিকোণমিতি 9 এর ত্রিকোণমিতি চ্যাপ্টারের 5 নম্বর লেকচার নিয়ে চলে আসলাম। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা যদি আজকে অনুশীলনী 6 এর খ নম্বরের ম্যাথটা দিয়ে শুরু করি। আমাদের এখানে বলা হয়েছে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ। তো আমাদেরকে এটা সমাধান করে আমাদের এক দেখাইতে হবে। যদি আমরা 1 দেখাইতে পারি তাহলে আমাদের প্রমাণ হবে। তাহলে দেখেন, এটাকে যদি আমরা 1/cos a হোল স্কয়ার লিখি মাইনাস এটাকে যদি 1/cot a হোল স্কয়ার লিখি, তাহলে আমরা কি জানি? cos এর বিপরীত হলো sec, cos এর বিপরীত sec, আর cot এর বিপরীত আমরা জানি tan। দেখেন, তাহলে আমরা যদি বসাই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, তাহলে আমরা 2 নম্বর লেকচার থেকে 2 নম্বর যে আমরা বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করছিলাম, সূত্রগুলো নিয়ে, ওইখানে আমরা বলছিলাম sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত? 1। তাহলে দেখেন, এটা আমাদের একটা হুবহু সূত্র। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর জায়গায় আমরা 1 বসালাম, তাহলে আমাদের এটাই কি প্রমাণিত। আপনারা এদিকে একটা সাইড নোট দিয়ে দিতে পারবেন, যেহেতু sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখেন, আমরা 6 এর গ নম্বর ক্ষেত্র নিয়ে যদি আলোচনা করি, দেখেন গতে আমাদের বলা হয়েছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। তাহলে দেখেন, আমাদের এটা সমান 1 প্রমাণ করতে বলছে। তাহলে দেখেন, আমরা যদি সাইনটাকে বরাবর রাখি, টেনটাকে যদি আমরা ভাঙি, আমরা কি জানি? টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখেন, আমরা যদি সাইনটাকে বরাবর রেখে দিই 1/sin স্কয়ার a মাইনাস, এখানে আমরা যদি টেন থিটাকে ভাঙি 1 sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a, cos স্কয়ার a। তাহলে দেখেন, আমরা যদি এখন এটাকে উল্টাই দিই তাহলে কি হবে? 1 বাই এটা sin স্কয়ার a বরাবর থাকবে, মাইনাস উপরে cos উঠে যাবে, নিচে sin থাকবে। তাহলে দেখেন, এখন আমরা চাইলে দুইটাতেই কি sin স্কয়ার a চাইলে আমরা লসাগু নিতে পারবো। তাহলে দেখেন, আমরা যদি লসাগু নিই এটা থেকে sin স্কয়ার a কে আমরা লসাগু নিলে কি sin স্কয়ার চলে যাবে, তাহলে হবে 1 মাইনাস এদিকেও sin স্কয়ার চলে গেলে কি হবে? cos স্কয়ার a। তাহলে দেখেন, আমরা 2 নম্বর ক্লাসে একটা সূত্র শিখছিলাম যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। আমরা এরকম একটা 2 নম্বর ক্লাসে কি সূত্র শিখছিলাম। তাহলে দেখেন, এখান থেকে যদি আমরা শুধু sin স্কয়ার এটা বের করি, sin স্কয়ার a সমান 1, cosটাই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস cos স্কয়ার a। তাহলে দেখেন, আমরা আমাদের এখানে কি আছে? 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে 1 মাইনাস cos স্কয়ার এর জায়গায় আমরা কি লিখতে পারি চাইলে? sin স্কয়ার a। এটা আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর সূত্র থেকে বের করছি, এটা আমি 2 নম্বর লেকচারেও আলোচনা করছি। তাহলে দেখেন, sin স্কয়ার a বাই sin স্কয়ার a। তাহলে দেখুন, আমরা চাই এখন এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে কি হবে? 1, অর্থাৎ আমাদের 1 দেখাইতে বলছে, আমাদের 1 চলে আসছে। তাহলে এখন দেখেন, আমরা যদি গ নম্বর মেতে যাই, না গ নম্বর তো করছে, আমরা যদি 7 এর কতে যাই, দেখেন আমাদের 7 নম্বরের কতে বলা হয়েছে অনুশীলনী 7 এর ক, sin a ডিভাইডেড cosec a প্লাস
cos a ডিভাইডেড sec a। এখানে আমাদের সাথে এটা সমান 1 আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে দেখেন আমরা যদি sin a টাকে বরাবর ঠিক একই ভাবে রেখে দিব, আমরা জানি কি cosec এর বিপরীত হলো sin a। তাহলে দেখেন আমরা যদি sin a টাকে বসে দিই, cosec এর বিপরীত হলো sin a, অর্থাৎ 1/sin a প্লাস দেখেন এদিকে cos এটাকে যদি আমরা রেখে দিই, তাহলে আমরা কি জানি sec এর ঠিক বিপরীতটাই হলো cos a, তাহলে 1/cos a। তাহলে এখন দেখেন এটাকে যদি আমরা উপরে তুলে দিই কি হবে, sin a গুণ sin a যোগ এটাকে cos এটাকে যদি আমরা রাখি আর এই cosটাকে যদি উপরে তুলে দিই কি হবে, গুণ চলে আসবে। তাহলে আমাদের কি হয়েছে, sin a যদি আমরা গুণ করি sin স্কয়ার a যোগ cos a যদি আমরা গুণ করি cos স্কয়ার a। তাহলে দেখেন আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান আমরা কি জানি 1। তাহলে দেখেন এটাও আমরা আমাদের কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা হলো হুবহু সূত্র, এটা সমান আমরা 1 বসাইতে পারি, তাহলে আমাদের এটাও প্রমাণিত। তাহলে দেখেন এখানে যদি আমরা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করি, 7 খ নম্বর ম্যাথটা নিয়ে। দেখেন আমাদেরকে 7 খতে বলছে sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। তাহলে দেখেন আমাদের এটা সমান 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সেম আগের ম্যাথগুলোর মতো দেখেন আমরা যদি sec এটাকে রেখে দিই, cos এটাকে যদি আমরা উল্টাই দিই, cos এর বিপরীত হলো sec a। এখানেও আমরা যদি tan এটাকে রেখে দিই, cot এর বিপরীত হলো কি tan a। তাহলে দেখেন sec a ডিভাইডেড cos এটাকে যদি আমরা উল্টাই দিই কি হবে 1/sec a, এটা হলো সূত্র, মাইনাস tan এটাকে যদি আমরা রেখে দিই, তাহলে cot এটাকে যদি আমরা উল্টাই দিই 1/tan a 1/tan a। তাহলে দেখেন sec এটাকে আমরা রাখছি, cos এটাকে জাস্ট উল্টাই দিছি, মাইনাস আছে মাইনাসটা বসাইছি, cot এটাকে আবার উল্টাই দিছি, অর্থাৎ 1/tan a। তাহলে তারপর দেখেন আমরা sec এটাকে বরাবর রাখবো, তাহলে এই sec এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে কি sec এটার সাথে গুণ হয়ে যাবে sec a। তাহলে মাইনাস আছে আমরা মাইনাস দিলাম, tan এটাকে যদি আমরা বরাবর রাখি তাহলে এই tan এটাকে যদি আমরা আবার উপরে তুলে দিই কি হয়ে যাবে, এটার সাথে গুণ হয়ে যাবে, গুণ tan a। তাহলে দেখেন sec a sec a গুণ করলে কি sec স্কয়ার a, আর tan a গুণ করলে tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। তাহলে এটা আমরা কি জানি, সূত্র জানি না, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে দেখেন আপনারা এদিকে সাইড নোটটা দিয়ে দিবেন, যেহেতু sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, আপনারা এটা একটা কি দিয়ে দিবেন, সাইড নোট দিয়ে দিবেন। তাহলে এটাই আমাদের 1 যেহেতু হয়েছে এটাই আমাদের কি আনসার, আমাদেরকে 1 দেখাইতে বলছে, আমরা প্রত্যেকটা ম্যাথে 1 দেখাইতে বলছি। তাহলে দেখেন ম্যাথটা যদি আরেকবার বলি, sec এটাকে আমরা রাখছি, cos a কে যদি আমরা উল্টাই দিই 1/sec a, মাইনাসটা রাখছি, tan a কে রাখছি, cot a কে যদি আমরা উল্টাই দিই 1/tan a। তারপর দেখেন sec a উপরে আছে, উপরটা রাখছি, এটাকে যদি আমরা উপরে তুলে দিই sec a গুণ sec a, tan a কে রাখছি, এই tan a কে যদি উপরে তুলে দিই tan a গুণ tan a, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, তার মানে 1। তাহলে দেখেন আমরা এই ক্লাসে 4টি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করছি, আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এর পরের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই যে ম্যাথগুলো আমরা পড়াইছি এই ম্যাথগুলোতে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টের নিচে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।